আপনারা কি রাত্রে ভাত রান্না করলে বেঁচে যায়, বাসি ভাত হয়ে যায় কি ফেলে দেন? দেখুন, আমি কাল রাত্রিবেলা ভাত রান্না করেছিলাম, কতগুলো ভাত বেঁচে গেছে। এটা কিন্তু বাসি ভাত। এই বাসি ভাত দিয়ে খুব দারুণ একটা ফ্রাইড রাইস বানাবো। এখানে নিয়েছি কতগুলো সবজি, আমি কেটে নিয়েছি যেহেতু শীতকালের সবজি। আর নিয়েছি কয়েকটা কাবাব বাড়িতে ছিল, সেগুলো নিয়ে নিয়েছি। চলুন যাই, শুরু করে দিই আমি কি করে বাসি ভাত দিয়ে ফ্রাইড রাইস বানাচ্ছি। সাদা তেল দিয়েই আমি রেসিপিটা বানাবো। দেখুন তেল গরম হয়ে গেছে, কাবাবগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো ভেজে নিচ্ছি। দেখুন কাবাবগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর বেশি ভাজবো না, আর আমি তেল দেবো না, এই তেলেই আমি রান্নাটা করব। প্রথমে আমি একটা শুকনো লঙ্কা দিচ্ছি, কেটে নিয়েছি। তেজপাতা দিচ্ছি একখানা, দিচ্ছি গরম মশলা। প্রথমে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি, ভালো করে একটু ভেজে নেব। তারপরে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি ডুবো ডুবো করে কেটেছি, আপনারা চাইলে সরু সরু করে কাটতে পারেন, ছোটো ছোটো করে কাটতে পারেন। পেঁয়াজগুলো আমি ভেজে নেব ভালো করে। পেঁয়াজ আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবারে যে আমি সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে সবজিগুলো আমি দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, গাজর দিয়েছি, বিনস দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা পারলে আরও অনেক কিছুই দিতে পারেন। এবারে আমি কয়েকটা কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি, ছুলে রেখেছিলাম। কড়াইশুঁটিটা লাস্টে দিচ্ছি কেন, যাতে নেতিয়ে না যায়, কীরকম একটা নরম টাইপের চিপসে যায়, ওই জন্য আমি লাস্টে। বাদাম ছিল বাড়িতে, এই যে কাজু বাদাম, কিশমিশ, তারপরে এমনি বাদাম এই দিয়ে দিচ্ছি। টেস্ট হবে, বাড়িতে যা উপকরণ থাকবে দিয়েই বাসি ভাতটা দেখবেন ফ্রাইড রাইস করবেন, দেখবেন কত সুন্দর খেতে লাগবে। যে এবারে লাস্টে আমি নুন দিয়ে দিচ্ছি। নুনটা পরিমাণ মতন দেবেন, কারণ এর মধ্যে নুন বেশি লাগে না। দেখুন আমার সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবারে কাবাবটা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এবারে যে বাসি ভাতটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন এই বাসি ভাতটা কিন্তু আমরা দুপুরেই খাবো। সবটাই দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি একটু মাখন দিয়ে দিই। এই যে ফ্রাইড রাইসটা আমি বানিয়েছি বাসি ভাতে, এটা আপনারা বাচ্চাদেরকে টিফিনও দিতে পারবেন, বা কেউ বিকেলবেলা এসেছে তাড়াতাড়ি বাড়িতে, এই সবজিগুলো এইভাবে কেটে রেখে দেবেন, এইভাবে ঝটপট করে বানিয়ে রেখে দিতে পারবেন। দুপুরে যে ভাত বাঁচে সেই ভাতগুলো দিয়েও বানিয়ে দিতে পারবেন। দেখুন এই বাসি ভাত, কেউ বলবে যে এটা আমি বাসি ভাতে ফ্রাইড রাইসটা বানিয়েছি, কত সুন্দর ঝরঝরে। দেখেন এর সঙ্গে তার সঙ্গে লেগে যায়নি, একদম পুরো ঝরঝরে। এই দেখুন দেখতেও দারুণ লেগেছে, আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে।